সো আমরা এই পার্টে দেখবো হচ্ছে বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনস তাদের ডিজিটালি কতটা এগিয়ে রয়েছে, তাদের রিয়েল অডিটটা আমরা করে দেখবো, তাদের অনলাইনে ডিজিটালে স্ট্যাটাস কী আছে সেটা আপনাদের কাছে শেয়ার করব। আপনারাও যদি মনে করেন আপনাদের বিজনেসের জন্য অডিট করতে চান, ফ্রিতে সেট আপ করতে চান, তাহলে কমেন্ট করে জানান। আমরা এখন একটা বিজনেস অডিট করব, দেখি বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনস কতটা ডিজিটালি এগিয়ে রয়েছে। সুজাতার কম্পিউটারই ইউজ করব, কোন জায়গায় ল্যাক রয়েছে। যদি আপনার বিজনেসেও এরকম ল্যাক, কোনো রকম জায়গায় ল্যাক থাকে, তাহলে অবশ্যই ওই জায়গাটা গ্যাপটা ফিল করার চেষ্টা করবেন, কিংবা কমেন্ট করুন, আমি ওই জায়গাটায় হেল্প করে দেবো আপনাকে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট হচ্ছে গুগলে লিস্টেড রয়েছে বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন, খুব ভালো ব্যাপারটা। কিন্তু এখানে তারা কতটা অ্যাক্টিভ রয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা দেখবো আমরা। তো এরা লাস্ট আপডেট কোথায় করেছে আগে দেখি। তো অ্যাবাউট সেকশানে সেরকম কোনো কন্টেন্ট নেই। গুগল অ্যাক্টিভ প্রোফাইলগুলোকেই সবসময় প্রেফার করে, সবাই সেখানে অ্যাক্টিভলি পোস্ট করা হোক, গুগল মাই বিজনেসের কথা। আর পোস্ট লাস্ট কিন্তু তোমরা পোস্ট কোনো করোই নি, যা এখানে দেখতে পাচ্ছি তোমরা কিন্তু কোনো রকম আপডেট করোনি। এখানে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, সেটা তোমরা ভিডিও ছাড়তে পারো, ভিডিও বেশি দরকার নেই, 5 সেকেন্ড হলেও হবে, 5 সেকেন্ড, অনলি 5 সেকেন্ড। ডেলি এটাকে মেনটেন করো, ডেলি না হলেও উইকলি একটা দিন এখানে হয় ফটো শেয়ার করো, ফটো অনেক রকমভাবে শেয়ার করতে পারো। কাস্টমার আসছে, কাস্টমারদের ফটো শেয়ার করো, তাদের ইন ফিউচারে নেক্সট ভিজিটে একটা বড় ডিসকাউন্ট পাবে। আপডেট করতে গেলে মোবাইল থেকে আপডেট করতে পারো। এখানে সব দিনই ক্লোজ দেওয়া রয়েছে, ভাবো প্রত্যেক দিন ক্লোজ, রাইট ইনফরমেশনটা দিতে হবে। আমরা তো গুগল মাই বিজনেসটা দেখলাম, তো সুজাতাকে বলে দিলাম যে কী কী করতে হবে, কী কী করা দরকার ওখানে। কিন্তু আমরা ওভারঅল বেসিক সব প্ল্যাটফর্মগুলো দেখে নিচ্ছি, দেখে আমরা একটা ফেসবুক পেজ একটা ক্রিয়েট করে দেবো। ফেসবুক পেজ নেই, কেন এটা দরকার আছে সেটা তার আগে আমি একটা বেসিক জিনিস বুঝিয়ে নিই, কেন ক্রিয়েটটা দরকার। তুমি দেখো তোমার শুধু গুগল মাই বিজনেস রয়েছে, তাও সেটা মেনটেন করা হচ্ছে না, ওকে। কিন্তু আদার প্ল্যাটফর্মগুলোতে নেই, ফেসবুক পেজ নেই, ইনস্টা নেই, ইউটিউব অ্যাকাউন্ট নেই, এখন 0 পজিশনে রয়েছে, 0 পজিশনে। এরপর আসবে ক্রিয়েশন, মানে যেটা ক্রিয়েট করা হচ্ছে, বুঝতে পারছি, ক্রিয়েশন। তারপর আছে মেনটেনেন্স, যেমন এই এরা রয়েছে এখানে, আমি দেখতে পাচ্ছি আদার যারা রয়েছে তারা কিন্তু মেনটেন হয়তো করছে, আরও অনেক বিজনেস ওনার রয়েছে তারা মেনটেন করে। সেটা গেলে মেনটেনেন্সটাও করতে হবে, যেমন গুগল মাই বিজনেসও মেনটেনেন্স করতে হবে, মানে পোস্ট করতে হবে, সিম্পল কথা। তারপর আসবে কম্পিটিশন, আচ্ছা ওরটা র্যাঙ্ক চলে আসছে, ওরটাতে বেশি ভিউ আসছে, ওর কাস্টমার বেশি আসছে, আমিও সব সেম জিনিস করছি, আমারটা তো আসছে না কেন? কম্পিটিশন। আসল খেলা বাইরের দেশে আমরা যে সমস্ত কাজগুলো করি তারাও মার্কেটিং করছে, সেখান থেকে আসছে কম্পিটিশন স্টেজ থেকে। তারপর আসছে কনভার্সন, মানে ধরে নাও 10,000টা ভিউ আসছে, একটা কাস্টমার আসছে, আর কারো 10,000টা ভিউ আসছে, 900টা কাস্টমার আসছে। কেন? ওটারও কনসেপ্ট আমি বলছি কেন। তারপর আসছে রিটার্গেটিং বাই ডাটা কালেকশন। তারপর হচ্ছে এআই ইউজ, এআই অলরেডি চলছে, মানে এখন দুনিয়া চলছে এইখানে, এখনো 0 স্টেজে রয়েছে আমাদের বেশিরভাগ বিজনেস ওনাররা। এই স্টেজে আছে 20%, যেটা বললাম, আর মেনটেনেন্স স্টেজে 10%। তাহলে এই স্টেজে এখন রয়েছে, কতটা এগোতে হবে। আমরা ফাইনালি দেখলাম যে গুগল মাই বিজনেস লিস্টেড রয়েছে, সেটা শুধু